আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এইচএসসি 2025 উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ক বিভাগ যারা এবার ভোকেশনাল থেকে 2025 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ক বিভাগে মাত্র 5 থেকে 6টি অঙ্ক সলিউশন করে দেব। আশা করি এখান থেকে তুমি পরীক্ষায় 12 মার্ক কমন পাবে। তো আসো আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটি করি। আমাদের এখানে প্রশ্নটি আছে বর্গমূল নির্ণয় করো। তাহলে বর্গমূল নির্ণয় করার জন্য এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা আমরা সমাধান করব। দেখো এটা বোঝানোর জন্য লেখা হয়েছে, অঙ্ক কিন্তু আমাদের এতটুকু। তো আমরা আগে আসি, আমরা কি করব, এই যে এই সংখ্যাটা আছে 30 রুট মাইনাস 2, এটাকে আমরা একটু ভাঙাই। তাহলে 30 রুট 2 কে আমরা ভাগ করবো 2 দ্বারা। তাহলে 2 দ্বারা 30টা ভাগ করলে কত হয় 15। তার মানে আমরা পাচ্ছি কত 15 রুট 2। এখন দেখো 15 আমরা কি করতে পারি, আমরা এটাকে আবার ভাঙাইতে পারি। কত 5 দ্বারা 3 গুণ করলে কত হয় 3 5 15। এখানে রুট আছে রুট 2। এখানে দেখো 5-এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে 5 স্কোয়ার মাইনাস এখানে যা আছে তার উপরে স্কোয়ার করি, আমরা কি পাই 5-এর উপরে স্কোয়ার করলে আমরা পাই 25। আর এখানে 3-এর উপরে স্কোয়ার করলে পাই আমরা 3 3 কে 9 এবং স্কোয়ার উঠে গেলে 2, তার মানে 9 দিয়ে 2 গুণ করে পাই আমরা 18। দেখো 25 থেকে 18 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 7। এই যে 7টা তোমরা যদি ফলো করো, এই 7টা বানানোর জন্য আমাদের দরকার 25 18 এই সংখ্যাটি। তো এই যে এখানে আমি রাফ করেছি, এটা তোমাদের করতে হবে না, তোমাকে বোঝানোর জন্য। তাহলে চলো আমরা অঙ্কটা এখন করি। তাহলে দেখো এখানে 7 আছে, 7 মাইনাস এখানে যা আছে তাই লিখলাম। এখন দেখো আমরা যদি এটাকে কি করি, এখানে কিন্তু আমরা +2 লিখেছি, কিন্তু এখানে দেখো আবার রুট দিয়ে -1 লিখেছি। কারণ আমরা জানি যদি এই এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে কি হবে -2 হবে। তাই আমরা এটা দিলাম। কেন দিলাম, কারণ আমরা আই এর মান আনার জন্য। কার মান? আই এর মান। তাহলে দেখো পরে আমরা কি লিখেছি 7 মাইনাস এখানে যা আছে তাই লিখলাম, এখানে যা আছে তাই লিখলাম রুট 1। রুট -1 এর মান হচ্ছে আই। তাহলে রুট -1 এ আমরা জটিল সংখ্যায় কি করতে পারি, এর পরিবর্তে আমরা আই লিখতে পারি। তাই যে দেখো রুট -1 ইকুয়াল টু কত আই। তাই আমরা কি করলাম, এই যে এইটার পরিবর্তে আমরা লিখলাম আই। তো এখন আসো তারপরে আমরা কি করলাম, আমরা এই 25 এবং এই 18 কোথা থেকে পেলাম। তোমাদের শুরুতে আমি বুঝিয়ে দিয়েছি যে 25 আর 18 আমরা কিভাবে পেলাম। তো তোমরা বোঝার জন্য এটা রাফ করে নিতে পারো, আর যদি তোমরা পারো তাহলে রাফ না করলেও চলবে। দেখো 25 আমরা লিখলাম আর শেষে লিখছি কত -18। তার মানে 25 থেকে 18 যদি বিয়োগ করি তাহলে আমরা কিন্তু 7 পাবো। আর মাঝখানে যেটা আছে আমরা এটা লিখে দিলাম। এখন দেখো এখানে যা আছে তাই মাইনাস, এখানে যা আছে তাই লিখলাম প্লাস। কেন প্লাস দিলাম, এখানে দেখো -18 কিন্তু ছিল, আমি দিচ্ছি প্লাস। প্লাস দিয়ে কি লিখলাম আই স্কোয়ার। তার মানে আমরা যদি এই 18টাকে এইভাবে লিখতাম যে 18 এখানে -18, আমরা 18-রে -1 দ্বারা যদি করতাম তাহলে কি পেতাম -18 আমরা পেতাম। কিন্তু আমরা জানি -1, এই দেখো -1 সমান কত আই স্কোয়ার লেখা যায়। তাই আমরা কি করেছি, এখানে এই মাইনাসটাকে প্লাস করে দিয়েছি, 18-এর সাথে আমরা আই স্কোয়ার লিখে দিলাম। দেখো 25টা আমরা যদি ভাঙাই তাহলে কি হয়, 5-এর উপরে স্কোয়ার দিলে আমাদের 25 পাই। এখানে মাইনাস আছে মাইনাস, সূত্র ফালাবো আমরা, অর্থাৎ এটা হলো এ আর এটা কি বি। কোনটা বি আমাদের, এই যে দেখো আমরা পেয়েছি বি, অর্থাৎ সূত্র হলো 2a, এ বলতে কত 5 ইন্টু বি বলতে কোনটা, যেটা আমরা পেয়েছিলাম এখানে 3√2i। এখানে আই আছে বিধে আমরা আই লিখলাম। তাহলে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, যেহেতু এটা বি তার মানে এটার উপরে কি হবে আমাদের স্কোয়ার হবে। তাহলে দেখো এটার সূত্র আমরা পাই a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র আমাদের এটা হয়। তাহলে a বলতে 5, মাইনাস আছে মাইনাস দিলাম, আর বি কোনটু কেটু, তার মানে এর উপরে কি হবে স্কোয়ার। দেখো এই একটা লাইন করলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। তাহলে আমাদের বলছে কি যে এত এর বর্গমূল। তাহলে এত এর বর্গমূল, বর্গমূল বলতে আমরা কি বুঝি, বর্গমূল মানে হচ্ছে ওই যে সংখ্যাটা থাকে তার উপরে কি দিতে হয়, রুট দিতে হয়। তাহলে দেখো বর্গমূল আসছে, এখানে আমরা প্লাস মাইনাস দিলাম। এখন দেখো এটার উপরে যদি আমরা রুট দিই, তোমাদের বোঝানোর জন্য আমি আবার একটু করে দেখাই 3√2i। দেখো এর উপরে কিন্তু স্কোয়ার আছে। এখন যদি আমরা এর উপরে রুট দিই তাহলে আমরা জানি এই স্কোয়ার কারে কি হয়, রুট উঠে যায়। তার মানে কি থাকে 5 - 3√2i। দেখো এটা আমরা পাই, এই যে হচ্ছে এইটা 5 - 3√2i। তাহলে দেখো আমাদের অঙ্ক কিন্তু জাস্ট A2।
এইখান থেকে শুরু করে আমাদের এটুক অঙ্ক তোমাদের বোঝানোর জন্য আমি এখানে এবং এখানে করে তোমাদের সেটা আমি বুঝিয়ে দিলাম। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা পরে 2 নম্বর অঙ্ক আরেকটি বর্গমূল করব। এইখান থেকে যদি ক্লিয়ার না হও, আশা করি 2 নম্বর অঙ্কটি দেখলে 2টা অঙ্কই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, মিজান একাডেমিতে সবাইকে স্বাগত। দেখো, এইচএসসি 2025 উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ক বিভাগ, এইখান থেকে মার্ক 12 তোমাদের অবশ্যই পরীক্ষা কমন পড়বে। মাত্র 5 থেকে 6টি অঙ্ক করাবো। আমরা আগে একটি অঙ্ক করেছি, এখন আমরা 2 নম্বর বর্গমূল অঙ্কটি করব। দেখো, বর্গমূল নির্ণয় করতে বলছে আমাদের -7 + 24i। তাহলে দেখো, এটাকে করার জন্য আমরা প্রথমে যে 24 আছে এটাকে আমরা করি 24, এখানে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা জানি 2 দ্বারা ভাগ করলে কত হয় 12। তাহলে 12 আমরা আবার কি করতে পারি, 3 × 4 অর্থাৎ 3 দিয়ে 4 এর গুণ করলে আমরা কত পাই, 12 পাই। এখন দেখো, 3 এর উপরে স্কোয়ার -4 এর উপরে স্কোয়ার যদি দেই, তাহলে দেখো 3 এর উপরে স্কোয়ার দিলে কত হচ্ছে আমাদের, 3 এর উপরে স্কোয়ার দিলে হয় 9, আর 4 এর উপরে স্কোয়ার দিলে হয় আমাদের কত, 16। অর্থাৎ এই 16 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে আমরা কিন্তু -7 পাবো। আমরা কি পাবো, -7 পাবো। তাহলে দেখো, এখানে -7 আছে, তো এটা তোমাদের দিতে হবে না, জাস্ট আমি বোঝানোর জন্য একটু করেছি। তাহলে দেখো আমরা কিভাবে করি, অঙ্কটা শুরু করলাম। এখন দেখো আমরা কি পাইলাম, তাহলে 9। দেখো আমরা 9 পেয়েছি না, 9 + 24i + 16 আমরা কেন দিলাম এখানে, দেখো 16 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, তাই আমরা জানি যে এই 16 থেকে 9 বিয়োগ করলে 7 হয়, কিন্তু এখানে মাইনাস আছে, তাই আমরা এখানে কি করলাম, -1 দিয়ে করলাম। এখন দেখো, এখানে 9 আছে, 9 প্লাস আছে, প্লাস দিলাম 24i। এখানে দেখো প্লাস আছে, প্লাস দিলাম, এখানে 16 আছে, 16 দিলাম, কিন্তু -1 আমরা জানি -1 = আমরা লিখতে পারি i²। বর্গমূল আমরা কি লিখতে পারি, -1 = আমরা লিখতে পারি i²। তাই আমরা এখানে -1 এর পরিবর্তে কি লিখলাম, i²। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। দেখো, আমরা মানে বর্গমূল করার জন্য আমরা যে কোনোভাবে a + b অথবা a - b সূত্র ফালাবো। তাই এখন আমরা কি করি, দেখো এটার উপরে যে বর্গ করি, তাহলে 3 এর উপরে স্কয়ার দিলে কত হয়, 9 হয়, মানে 3² প্লাস সূত্র হলো 2a, a সূত্র হলো কি 2a বলতে আমরা কি বুঝি 3, প্লাস 4i, কারণ 16 এর বর্গ করলে আমরা কি পাই, 4 পাই, সাথে i আছে তাই i। তাহলে সূত্র 2ab + b²। আমি মার্কারি রাখলে এখানে ফুটা হয়, তাতে সমস্যা হতে পারে, তাই আমি একটু মুছে দিলাম। দেখো সূত্র কি, a² + 2ab + b², এটা b হলে এর উপরে স্কোয়ার। তাহলে আমরা কি সূত্রটা পেলাম, a + b হোল²। এটা হলো a প্লাস এটা হলো b, a + b হোল²। তাহলে আমাকে কি বলতে বলছে, বর্গমূল। আমরা জানি বর্গমূল মানে হচ্ছে যে মানটা থাকবে তার উপরে কি হবে, রুট হবে। যদি রুট হয় তাহলে স্কোয়ার কারণে সেই রুটটা কি হয়ে যায়, উঠে যায়। তার মানে আমার ভিতরে কি থাকতেছে, 3 + 4i। আর এখানে আমরা কি করব, প্লাস মাইনাস দেবো। এই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখন 3 নম্বর অঙ্কটি সমাধান করব। 3 নম্বর অঙ্ক আমাদের কি বলেছে, আমাদের মানটা দেওয়া আছে। দেখো 3a + ib = x + iy হলে দেখাও যে √3a - ib = x - iy। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে দেখো, এই অঙ্কটি করার জন্য আমরা কি করব, প্রথমে দেওয়া আছে আমরা এই অংশটুকু লিখব। দেওয়া আছে আমরা কোন অংশটুকু লিখব, এই অংশটুকু আমরা লিখলাম। তাহলে দেওয়া আছে এত সমান এত। এখন আমরা কি করব, এখানে একটু দেখো তোমরা 3 আছে মানে কিউব, তো আমরা এটাকে কিউব করব। কিউব করলে আমরা কিউব মানে কি, ঘন করব। তাহলে দেখো এখানে যা আছে তাই ঘন করলে আমাদের এই 3টা থাকে না, রুট থাকে না, উঠে যায়। তাহলে a + ib হয় = তাহলে এর উপরে কি দেবো, আমরা অবশ্যই কিউব দেবো, কারণ আমরা এটাকে ঘন করেছি উভয় পক্ষকে। এখন দেখো এখানে বাম পক্ষে যা আছে তাই হবে = এটা দেখো, যদি a ধরি এটাকে b ধরি, তারপরে a + b হোল³ অনুসিদ্ধান্ত পড়ে। তাহলে a + b হোল³ অনুসিদ্ধান্ত হচ্ছে a³ বলতে আমরা কি লিখবো, x³ প্লাস সূত্র ছিল 3, প্রথমটাকে বলা হয় a এবং পরেরটাকে আমরা b ধরি। তাহলে 3a² b প্লাস, তাহলে 3 এটাকে কি দিলাম a আর এটাকে কি দিলাম b, তারপর 3ab² প্লাস b³। অর্থাৎ যারা এই সূত্রটি পারো না, দেখো আমাদের যে সূত্রটা, যদি এখান থেকে আমরা একটু দেখে নিই, সূত্রটা কি, a + b হোল³ এর অনুসিদ্ধান্ত হচ্ছে a³ + 3a² b
প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটাই আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এরপর দেখো আমরা কি করেছি, এখানে এক্স কিউব আছে, এক্স কিউব লিখেছি। এরপর আমরা এই অংশটুকু আমরা শুরুতে লিখলাম, কেন লিখলাম এবং কেন মাইনাস হলো। দেখো আমরা জানি আই থাকলে কি হয়, আই এর মান কি আমরা -1 লিখতে পারি, তাই এখানে আমরা মাইনাস দিলাম। তার মানে 3x আছে, 3x লিখেছি। এখন দেখো ওয়াই এর উপরে স্কোয়ার আছে, তাই ওয়াই স্কোয়ার আগে লিখেছি, এই অংশটুকু আমরা আগে লিখলাম। প্লাস এখন দেখো এই অংশ থেকে আমরা কি করলাম, আই কমন নিলাম। কমন নিলাম তার মানে কি থাকে, 3x স্কোয়ার, 3x স্কোয়ার, এখানে ওয়াই আছে, ওয়াই দিলাম, কারণ এই আইটা তো আমরা এখানে কমন নিয়েছি। এখন দেখো তারপরের অংশটুকু কি আমাদের বাকি আছে এইটা, তাহলে দেখো এখানে প্লাস আছে, আমরা কি দিয়েছি মাইনাস। যেহেতু মাইনাস দিয়েছি, কারণ কি -1 সমান কি আই, তাই আমরা আইটাকে লিখলাম না, তাহলে ওয়াই আছে ওয়াই, তার উপরে কিউব আছে, আমরা কিউব দিয়েছি। দেখো এটুক করার পর আমাদের লিখতে হবে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে। তাহলে তুমি দেখো এটুক সর্বপ্রথম অংশটুকু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, এটাকে আমরা কি ধরেছি এ, তার মানে এ সমান আমরা এই অংশটুকু লিখলাম। তাহলে ব্র্যাকেটের ভিতরের অংশটুকু আমরা কি লিখলাম, বি। এখন দেখো বাম পক্ষ এল এইচ, তুমি ইচ্ছা করলে এস দিতে পারো, নাও দিতে পারো, অথবা বাংলা লিখতে পারো বাম পক্ষ এল এইচ ইকুয়াল টু, তাহলে বাম পক্ষ আমাদের কি দেওয়া ছিল এই মানটা, এটা আমাদের বাম পক্ষ উঠাইলাম, আর এটা কি ডান পক্ষ, আমরা এটা প্রমাণ করব। তাহলে বাম পক্ষ উঠানোর পর এখন দেখো আমরা কি করলাম, এখানে যা আছে তাই এ এর মানটা আমরা কি পেয়েছি, এটা পেয়েছি রে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, এই মানটাকে আমরা বসিয়ে দিলাম এর পরিবর্তে। এখানে মাইনাস আছে, আমরা মাইনাস লিখলাম। এখন দেখো এখানে মাইনাস মাইনাস লিখলাম, এখানে আই আছে, আই লিখলাম। এখন দেখো বি, বি মানে কোনটা, এই মানটা না আমাদের, এই মানটাকে আমরা বসিয়ে দিলাম। তারপর দেখো আমরা কি করেছি, যা আছে তাই লিখেছি, এখানে যা আছে ব্র্যাকেট উঠিয়ে দেবো আমরা, এখানে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার লিখলাম। এখন দেখো এটা মাইনাস আছে, মাইনাস এই আই দ্বারা আমি এই দুটাকে গুণ করলাম, তাহলে আই দ্বারা গুণ করলে কি হয় 3x স্কোয়ার, আইটাকে আমি এখানে রাখলাম ওয়াইয়ের সাথে, ওয়াইয়ের আগে রাখলাম। তুমি ইচ্ছা করলে এখানেও রাখতে পারো, এখানেও রাখতে পারো, অঙ্ক সুবিধার জন্য আমরা আই দিয়ে আমরা আইটা আমরা ওয়াইয়ের আগে রাখলাম। প্লাস আই দিয়ে তো ওয়াই কিউবের গুণ হবে, তার মানে কি আই ওয়াই কিউব। প্লাস কেন হলো, কারণ এখানে মাইনাস, এখানে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। দেখো তারপর কি করেছি, যা আছে তাই এখানে এক্স কিউব মাইনাস, এখানে দেখো 3x, এই যে এই অংশটুকু আমরা আগে এনেছি, কারণ ওইখানে আমরা আগে পরিবর্তন করেছিলাম 3x স্কোয়ার লিখলাম আমরা, এখানে আই ওয়াই আছে, আমরা আই ওয়াই লিখলাম, এটা আমরা আগে লিখলাম। এখানে প্লাস, দেখো এখানে ছিল মাইনাস, আমি দিলাম প্লাস, তাহলে যেহেতু প্লাস দিয়েছি তার মানে আই চলে আসবে আমাদের, তাহলে 3x, তাহলে ওয়াইয়ের আগে আমরা কি দিলাম, আই দিলাম, আর এই স্কোয়ারটাকে আমরা ব্র্যাকেট উপরে দিয়ে দিলাম। তারপর দেখো এই অংশটুকু বাকি আছে, তার মানে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস দিয়েছি, তার মানে এখানে কি আই ওয়াই, এই কিউবটাকে আমরা উপরে দিয়ে দিলাম। এখন এরপরের অংশটুকু দেখো তোমরা, এখানে আমরা এখানে যা আছে তাই লিখলাম। এখানে তো দেখো আমরা সূত্র ভালো, এটা যদি এ, তার মানে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তার মানে দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, মানে কি লিখতে পারি আমরা এ প্লাস বি। এখানে দেখো যেহেতু মাইনাস আছে আমাদের, তাই আমরা এখানে কি হবে, এ মাইনাস বি সূত্র ফেলাইছি আমরা, তাহলে এখানে 3 আছে 3 লিখলাম, এক্স হচ্ছে এ মাইনাস বি কোনটা আমাদের, এই যে লাস্টে যেটা আছে আই ওয়াই হলো বি, তার মানে এ মাইনাস বি হোল কিউব। এখন দেখো আমরা জানি এখানে কিউব, এখানে কিউব, কিউবের কারণে আমাদের কি হয়ে যাবে, এই রুটটাকে উঠে যাবে, তার মানে ব্র্যাকেটের ভিতরের অংশটুকু আমরা বসবে। আমাদের দেখো প্রমাণিত, আমাদের এখানে কি চাইছে এক্স মাইনাস আই ওয়াই, আমরা দেখো এক্স মাইনাস আই ওয়াই পেয়েছি, তার মানে আর এস প্রুভড, অথবা তুমি বাংলায় লিখলে প্রমাণিত লিখতে পারো। হ্যাঁ শিক্ষার্থী দেখো আমরা এখন আগে যে অঙ্কটা করেছি সেম আরেকটি অঙ্ক আমরা করতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আগেরটা যদি কম বুঝে থাকো এটা ভালো করে দেখলে আগেরটা বুঝতে পারবা, একই অঙ্ক আমরা করব। তাহলে 4 নম্বর অঙ্কটা দেখো, আমাদের ডাক্তার দেওয়া আছে √3a প্লাস আই বি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে দেখাও যে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1a বাই এক্স প্লাস বি বাই ওয়াই, এটা আমার প্রমাণ করতে বলছে। দেখো তাহলে আমরা লিখলাম, দেওয়া আছে এই অংশটুকু আমরা উঠাবো, আমরা উঠাইলাম, যেহেতু 3 আছে আমরা এটাকে ঘন করে নেব। কি করব, ঘন করব, ইচ্ছে করলে তোমরা এখানে লিখে নিতে পারো ঘন করে, এটা না লিখলেও চলবে তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে ঘন করলে দেখো আমার √3 একটা কিছু থাকবে না, শুধু ভিতরের অংশটুকু আমরা লিখলাম এ প্লাস আই বি ইকুয়াল টু, ঘন করলে এখানে যা আছে তার উপরে কি দেবো আমরা, কিউব দেবো ব্র্যাকেট দিয়ে।
দেখো এই বাম পক্ষে কোনো পরিবর্তন নেই, যা আছে তাই হবে। ডান পক্ষে আমরা দেখো এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, আমরা একটু আগে যে আগের অঙ্কের সূত্র শিখেছিলাম এ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কী হবে, এ কিউব মানে এক্স কিউব প্লাস সূত্র হলো 3, এটা হলো এ মানে সূত্র কি 3a স্কোয়ার বি, তার মানে এক্স এর উপরে স্কোয়ার হবে আর আই ওয়াই মানে বি, এটা 3a স্কোয়ার বি প্লাস সূত্র 3 পরেরটা কী হবে এ বি স্কোয়ার মানে এটা যা আছে তাই তার উপরে স্কোয়ার প্লাস বি কিউব মানে এটা যেহেতু বি তার মানে কি এর উপরে কিউব হবে। পরে দেখো এ প্লাস আই বি সমান, এখন আমরা কি করলাম এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, এই যেটা দেখো আমরা আগে দেখলাম 3x ওয়াই স্কোয়ার, যেহেতু আই আছে আই এর পরিবর্তে কী হয় মাইনাস হয়, তাই আমরা মাইনাস দিয়ে দিলাম প্লাস এখান থেকে আমরা আই কমন নিয়েছি, তাহলে এখানে কী থাকে 3x স্কোয়ার ওয়াই। আবার দেখো এখানে প্লাস আছে আমরা কি দিছি মাইনাস দিছি, কেন মাইনাস দিছি এই আয়ের মান হচ্ছে, দেখো তোমরা আবার অনেকেই বুঝতে সমস্যা হতে পারে, তোমার -1 হলো আমরা আই লিখতে পারি, -1 আমরা কত লিখতে পারি আই লিখতে পারি, আই স্কোয়ার লিখতে পারি, -1 আমরা আই স্কোয়ার লিখতে পারি, আই কিউব লিখতে পারি। তাহলে দেখো এখানে প্লাস আছে, এই আয়ের কারণে মাইনাস হলো, তাহলে ওয়াইয়ের উপরে কিউব। এখন আমরা লিখব বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করে পাই। তাহলে বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করে পাই। আমরা কি লিখলাম দেখো এখানে এই প্রথম ব্র্যাকেটে যা আছে এটাকে আমরা কি ধরলাম এ ধরলাম, তাহলে এ সমান এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার ধরে নিলাম, কমা বি সমান এই পরের ব্র্যাকেটের অংশটুকু আমরা বি ধরলাম। তুমি ইচ্ছা করলে এটা নিচে লিখতে পারো। এখন আমরা দেখো আমরা এটা বাম পক্ষ থেকে না করে আমরা ডান পক্ষ থেকে করবো, আমাদের সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে ডান পক্ষ, সমানের ওইদিকে যেটা থাকে সেটাকে বলা হয় ডান পক্ষ। তাহলে আর এইচ এস মানে রেড হ্যান্ড সাইড, তুমি সেখানে এখানে লিখে নিতে পারো বাংলায় ডান পক্ষ, তাও হবে। তাহলে আমরা লিখলাম 1/x, এই যে দেখো 1/x প্লাস বি বাই সরি a/x প্লাস বি বাই ওয়াই, আমরা লিখলাম a/x প্লাস বি বাই ওয়াই ইকুয়াল টু, এখন দেখো আমরা কি করব এই এর মানটা বসাবো, এই এর মান আমরা বসাবো। এর মান কোনটা এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, তাহলে এর পরিবর্তে আমরা বসালাম কি এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, নিচে এক্স আছে আমরা এক্স লিখলাম, তারপর দেখো প্লাস আছে প্লাস দিলাম, এখানে বি বি বলতে এ অংশটুকু এটুকু আমরা উঠাইলাম, ওয়াই আছে ওয়াই দিলাম। তারপর আমরা কি করেছি এখান থেকে আমরা এক্স কমন নিব, এখান থেকে দেখো এক্স কমন নিলে এক্স এখানে কয়টা আছে এক্স কিউব মানে কয়টা আছে 3টা, তাহলে একটা বাদ গেলে থাকে কয়টা 2টা এক্স স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস দেবো আমরা, এই এক্স আর এক্সটা বাদ গেলো বাকি থাকে কি 3y স্কোয়ার, তাহলে আমরা 3y স্কোয়ার লিখি নিচে যা আছে তাই। আবার এখান থেকে দেখো আমার মিল আছে কি ওয়াই, তাহলে আমরা ওয়াই কমন নিলাম, ওয়াই কমন নিলে থাকে কি এখানে 3x স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস, তাহলে ওয়াইটা একটা কমন নিয়েছি তার মানে 2টা থাকে ওয়াই স্কোয়ার। দেখো পরের অংশটুকু আমরা কি করেছি এখানে এই এক্স আর এক্স আমরা কেটে দিতে পারি, এই এক্স আর এক্স আমরা কেটে দিতে পারি, তাহলে এটা থাকে না দেখো এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস যেহেতু ওয়াই আর ওয়াই আমরা কাটতে পারি, তার মানে কি 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে ইচ্ছা করে কেটেও দিতে পারি, আমরা পরেও কাটতে পারি, কাটলাম, কাটার পর অবশিষ্ট যা আছে আমরা লিখলাম। এখন দেখো এক্স আছে এখানে একটা, এখানে হচ্ছে কয়টা 3টা এক্স স্কোয়ার, তাহলে একটা এক্স স্কোয়ার আর 3টা এক্স স্কোয়ার কয়টা হলো 4টা এক্স স্কোয়ার। আবার এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, 3টা ওয়াই স্কোয়ার, এখানে আছে একটা ওয়াই স্কোয়ার, কয়টা ওয়াই স্কোয়ার 4টা। এখন দেখো এখানেও 4 এখানেও 4 আমরা কমন নিলাম, তাহলে থাকে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো তো এইটার সাথে আমার এই অংশটুকু মিলছে কিনা, মিলছে, তাই আমরা লিখলাম LHS অর্থাৎ প্রুফ বা প্রমাণিত। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ শিক্ষার্থী দেখো আমরা এখন 5 নম্বর অঙ্কটি করব। আমরা বিগত যে 3-4টে অঙ্ক করেছি সেগুলো হচ্ছে জটিল সমীকরণের অঙ্কগুলি, এখন আমরা বহুপদী সমীকরণের অঙ্ক করব। অর্থাৎ 5 নম্বর অঙ্ক দেখো আমার এখানে কি বলেছে কে এর মান কত হলে এত ইকুয়াল টু 0 হবে। এখন দেখো আমরা এটা অঙ্ক করব, তাহলে দেওয়া আছে আবার এটুক দেওয়া আছে, আমি দেখে দেখে উঠাবো। এরপর আমাদের লিখতে হবে মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি পিথায়ক শূন্য হয়। কথাটা মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করো, কি বলছে আমাদের মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি পিথায়ক শূন্য হয়। তাহলে এটুকের মানে হচ্ছে যে আমার দেখো এখানে একটা সূত্র আছে, এই যে সূত্র এটা লিখতে হবে না, তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে বাস্তব ও সমান হবে। কি বাস্তব হবে মূলদ্বয় বাস্তব ও সমান হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে হবে।
তাহলে দেখো এটা তো আমরা দেখে দেখে উঠাইলাম মানটা। এখন দেখো এই যে মানটা আমরা কি পেলাম, তাহলে দেখো যখন আমরা এখানে কি আছে বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে আমরা লিখবো এক্স এর মান, আর এ হচ্ছে আমার এক্স স্কোয়ারের মান। তাহলে দেখো বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কি আছে আমার এখানে এক্স আছে, এই সম্পূর্ণ টুকরে বলা হয় বি, এই সম্পূর্ণ টুকরে কি বলা হয় বি, তার মানে বি স্কোয়ার। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে মাইনাস আছে মাইনাস দিব, তাহলে এটুকু যদি বি হয় তাহলে এক্স প্লাস 2 তার উপরে স্কোয়ার, তাহলে কি হয়ে গেল আবার বি স্কোয়ার। বি স্কোয়ার আমরা লিখলাম, লেখার পর দেখো এটা বি স্কোয়ার লিখলাম আমরা, তারপর কি লেখা আছে সূত্রে মাইনাস, লিখলাম মাইনাস, এখানে 4 দেওয়া আছে লিখলাম 4। এখন কি আছে এ বলতে এক্স স্কোয়ারের মান, তার মানে এক্স স্কোয়ার মান কি লেখা আছে কে মাইনাস 1, তার মানে এখানে 4a লিখলাম ইন্টু এখানে কি আছে সি মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বলতে আমরা বুঝি যে সংখ্যা দেওয়া আছে শুধু সংখ্যা, এটাকে বলা হয় কনস্ট্যান্ট। তাহলে এখানে 4 আছে আমরা 4 লিখলাম ইকুয়াল টু 0। তারপরে দেখো আমরা যদি এখানে সূত্র ফেলাই এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি হয় এ স্কোয়ার মানে কে স্কোয়ার প্লাস সূত্র হলো 2a, এটা হলো এ, এটা হলো বি প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে মাইনাস আছে মাইনাস, এখন দেখো এই 4 আর 4 আমরা গুণ করি কত হয় 16, এখানে যা আছে তাই ইকুয়াল টু 0। এখন আমরা কি করব, এখন দেখো আমরা কে স্কোয়ার ব্র্যাকেটটাকে উঠিয়ে দেই, কে স্কোয়ার প্লাস 2 দিয়ে 2 গুণ করি 2 দুগুণে 4, সাথে আছে কত কে প্লাস এই 2 এর উপরে স্কোয়ার মানে 2 দুগুণে 4 মাইনাস দেখো 16 দেখে এর গুণগুলো আমাদের কত হয় 16 কে, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এই 16 দ্বারা একটা গুণ করো 16 কে 16 ইকুয়াল টু 0। দেখো এখন আমরা কি করব, এখন আমরা একটু যোগ বিয়োগ করি, যদি কে স্কোয়ার এখানে দেখো 4k আর হলো 16k, তাহলে 16টাকে থেকে 4টাকে বাদ দিয়ে থাকে কত 12k। এখানে দেখো এই 16 থেকে 16 আর এখানে 4 যোগ করলে কত হয় 20 ইকুয়াল টু 0, অর্থাৎ কে স্কোয়ার এই 4টাকে আছে প্লাসের আর 16টাকে আছে মাইনাসের, তার মানে 16 থেকে 4 বিয়োগ করলে আমাদের থেকে 12, কে আছে কে লিখলাম প্লাস এখানে 4 আর 16 যোগ করি আমাদের কত হবে 20 ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা মিডল ফ্যাক্ট যদি করি তাহলে কি আসে আমাদের দেখো কে স্কোয়ার মাইনাস 10k মাইনাস 2k প্লাস এত ইকুয়াল টু 0। দেখো মিডল ফ্যাক্ট এই 20-এর মিডল ফ্যাক্ট আমরা যদি করি এভাবে করতে হয় 2 দ্বারা ভাগ করে কতবার যায় 10 বার, আবার 2 দিয়ে দাও কবার যায় 5 বার। এখন ইভেন একটা সংখ্যা নিতে হবে যেন যোগ বিয়োগ করে কত পাই আমরা 12 পাই। তাহলে দেখো 12 পাই যদি আমরা তাহলে কি করি 5 দিয়ে 2 গুণ করি, 5 গুণ 10, 10 আর 2 যোগ করলে কত হয় 12, তাই আমরা 10k মাইনাস 2k লিখলাম, এখানে যা আছে তাই এত ইকুয়াল টু 0। এখন আমরা কি করব দেখো এখান থেকে দুইটার ভিতরে কমন নেব, কি মিল আছে কে মিল আছে, কে যদি মিল থাকে দুইটার ভিতরে একটা থাকে মাইনাস কে বাদ যায়, সাথে শুধু 10। এখান থেকে দেখো -2 আমরা কমন নিব, তাহলে এখানে কি থাকে কে মাইনাস এখানে যা আছে তাই 10 হবে, অর্থাৎ 2 দ্বারা 10টা ভাগ করলে কত 20টা ভাগ করলে কত হয় 10 ইকুয়াল টু 0। এখন দেখো এই দুইটার ভিতরে আমরা একটা লিখব, তাহলে কে -10 এখানে কে আছে কে -2, অর্থাৎ এই দুইটার ভিতরে একটা লিখলাম আর বাইরে কে আছে কে লিখলাম, এখানে -2 আছে -2 লিখলাম ইকুয়াল টু 0। এখন আমরা লিখতে পারি হয় কে -10 ইকুয়াল টু 0 অথবা কে -2 ইকুয়াল টু 0। সুতরাং দেখো কে ইকুয়াল টু কত হবে 10 -10 ওখানে গেলে কি হবে +10, আবার এখানে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু -2 ওখানে গেলে কি হবে 2 হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কে এর মান আমরা কি পেলাম 10 আর হলো 2 পেলাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা পরবর্তী অঙ্কটি করতেছি, পরবর্তীও আমাদের বহুপদী চ্যাপ্টারের অঙ্ক। এখানে দেখো বলছে কি কে এর মান কত হলে এই যে দেওয়া আছে এত রাশিটি পূর্ণবর্গ হবে। এমনটি করার জন্য আমরা সর্বপ্রথম কি করব, দেখো এই মানটা আমরা উঠাইলাম যে এত রাশিটি পূর্ণবর্গ হবে যদি, এটা আবার উঠাইলাম, এই মানটা উঠানোর পর কি দিলাম ইকুয়াল টু 0, অর্থাৎ এর পিথায়ক 0 হয়, অর্থাৎ আমার যে মানটা আছে এটা যদি 0 হয় তাহলে এর পিথাকটা 0 হলে আমাদের এর মানটা কি হবে যে পূর্ণবর্গ হবে। তাহলে দেখো আমরা অঙ্কটি করি, আমরা আগে যে অঙ্কটা করেছি সেই একই সূত্র দিয়ে যে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হলে বাস্তব ও অবাস্তব মূলদ্বয় সমান হয়। তাহলে দেখো বি কে আমরা এক্স এর মানকে বি ধরি আর এর মানকে কি ধরি এক্স স্কোয়ার ধরি। তাহলে দেখো আমরা এক্স শুধু এক্স এর মান, এক্স বলতে আমরা এখানে কি বুঝতেছি দেখো তো এখানে এক্স লেখা আছে, তার মানে এই পুরো মানটাকে বলতে পারি আমরা হলো বি স্কোয়ার। তাহলে দেখো এই যে 2
এখানে যা আছে তাই লিখলাম, তার উপরে কী হবে স্কোয়ার, তার মানে বি স্কোয়ার মাইনাস মাইনাস 4 আছে সূত্রে 4 দিলাম। তাহলে এ বলতে কি দেখো কোথায় এক্স স্কোয়ারের মান দেওয়া আছে, এই যে এক্স স্কোয়ার মান মানে কে প্লাস 1 হচ্ছে এ, তার মানে 4a আর বি, বি বলতে দেখো 2 পরের অংশটুকু কি আছে কনস্ট্যান্ট সি, তার মানে পুরো এটুকু যেটা আছে সেটা হলো সির মান মানে কনস্ট্যান্ট, মানে এখানে যা আছে আমরা তাই লিখলাম ইকুয়াল টু 0। এখন দেখো আমরা 2 উপরে স্কোয়ার মানে 2 2 4, এখানে যা আছে তাই লিখলাম মাইনাস, এখানে 4 আছে 4 দিলাম, এইটা আর এটা আমরা গুণ করবো। দেখো প্রথমে এক্স দ্বারা আমরা এটাকে গুণ করি, 2 আছে এক্স একটা সরি কে দ্বারা আমরা এটাকে গুণ করি, 2 আছে কে একটা একটা দুইটা কে স্কোয়ার, প্লাস এই কে দ্বারা আমরা 3 রে গুণ করবো কি হবে 3কে, প্লাস এই 1 দ্বারা আবার 2কে গুণ করে 2কে, এই 1 দ্বারা 3 রে গুণ করে 3কে, অর্থাৎ এই সংখ্যা দ্বারা দুইটাকে গুণ করব, আবার 1 দ্বারা এই দুটাকে গুণ করব। এখন আমরা কি করতে পারি দেখো এখানে 4 আছে আমরা 4 লিখলাম, এখানে যা আছে কে প্লাস 3 আছে, এক লাইন আমরা বাড়তি করবো স্কোয়ার মাইনাস, এখানে 4 আছে 4, দেখো আমরা একটু যোগ বিয়োগ করে দিই, এখান থেকে যোগ বিয়োগ করলে কি পাই আমরা 2k স্কোয়ার প্লাস 3টাকে আর 2টাকে কয়টাকে 5k প্লাস 3 ইকুয়াল টু 0। এখন আমরা দেখো উভয় পক্ষ থেকে 4 4 বাদ দিতে পারি, এই 4 আর এই 4 আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে এটুকু সূত্র ফেলে, এটা হলো এ এটা হলো বি, তার মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলে আমরা কি হয় এ মানে কি কে স্কোয়ার প্লাস সূত্র হলো 2, এ বলতে কে, বি বলতে 3 প্লাস 3 স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সূত্র আমরা এখানে বসালাম। এখন দেখো পরে এই 4 কিন্তু আমাদের আগেই নাই, মানে দুই পক্ষ থেকে আমরা 4টাকে বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে কি আছে দেখো এখানে অবশিষ্ট যা আছে তাই লিখে নেব 2k স্কোয়ার, এই মাইনাসের কারণে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস 5k, এই মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হবে 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা পরবর্তীতে কি পাই কে স্কোয়ার প্লাস 3 দিয়ে 2 গুণ করো 3 2 গুণ 6 কে প্লাস 3 3 কে 9 মাইনাস অবশিষ্ট যা আছে আমরা তাই লিখব। এখন দেখো আমরা কি করি এখানে আমরা একটু এখানে কে স্কোয়ার দেখো এখানে একটা এখানে আছে কয়টা দুইটা মানে মাইনাস 2k স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা লিখলাম মাইনাস, এখান থেকে একটা বাদ গেল থাকে কয়টা একটা, তার মানে মাইনাস কে স্কোয়ার। এখন দেখো প্লাস 6k আর হলো 5k, তার মানে 6টাকে থেকে 5টাকে বাদ দিয়ে দেয় থাকে কয়টাকে একটাকে, এখানে দেখো সংখ্যা আছে কত প্লাস 9, এখানে আছে মাইনাস 3, তার মানে 9 থেকে 3 বিয়োগ করলে থাকে কত প্লাস 6 ইকুয়াল টু 0। বা আমরা এই মাইনাসটাকে ডাইন গুণা দিয়ে দেবো, মানে মাইনাস দ্বারা আমরা এটাকে গুণ করে দিই, যদি আমরা কি পাই দেখো কে স্কোয়ার ধরো ব্র্যাকেটে মাইনাস নিয়ে যাবো না, তাহলে এটা মাইনাস হয়ে যাবে কে, এটা মাইনাস 6 ইকুয়াল টু 0, অর্থাৎ কেটাকে কমন নিলে সবগুলো কি হয়ে যাবে আবার মাইনাস হয়ে যাবে। এখন দেখো এই মাইনাসটাকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে আমাদের কে স্কোয়ার মাইনাস কে মাইনাস 6 ইকুয়াল টু 0। এখন দেখো আমরা কি করব কে স্কোয়ার প্লাস 2k মাইনাস 3k মাইনাস 6 ইকুয়াল টু 0, অর্থাৎ এই 2 আর 3 বা দেখো 2 দিয়ে 3 গুণ করো 3 দুগুণে 6 আমার মিলে যায়, আবার 2টাকে থেকে 3টাকে বিয়োগ করো কয়টাকে থাকে একটাকে, এটাকে বলা হয় মিডল কে। তারপরে দেখো আমি এখানে করে দিই, তারপরে দেখো আমরা এখান থেকে কমন নিই, কমন নিলে কি কমন যায় আমার কে কমন যায়, যদি কে কমন যায় তাহলে থাকে কি আমার দেখো 2টাকে ভিতরে একটা কে রয়ে যায়, এখানে আছে প্লাস আমরা দিলাম প্লাস, এখানে 2k মানে 2k বলতে কে তো নাই কমন নিয়েছি, তারপরে কি থাকে শুধু 2 থাকে। তারপরে আমরা এই দুইটার ভিতর থেকে দেখো এখান থেকে আমরা মাইনাস 3 কমন নিতে পারি, তার মানে মাইনাস 3 কমন নিলে কি থাকে শুধু এখানে কে থাকে, আর ওই মাইনাসের কারণে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, আর এই 3 দ্বারা এই 6টা ভাগ করো কত হয় 2 হয়। অর্থাৎ মজার বিষয় হচ্ছে যখন আমরা দেখবা যে এই সংখ্যা আর এই সংখ্যা একই হবে, তারপরে কমন নিয়ে তুমি এখানে যা আছে এটা তাই বসাই দিতে পারো। এখন আমরা কি করবো দেখো তো এই দুইটার ভিতরে একটা নিলাম, তাহলে কে প্লাস 2 আর এখানে বাইরে কে আছে এখানে মাইনাস 3 আছে মাইনাস 3, অর্থাৎ আমরা এটা নিলাম। দেখো এরপর কিন্তু আমাদের 0 আছে, আমি এটা কি আছে আমাদের 0 আছে, তারপরে এটা কি হবে বা হবে। এখন দেখো আমরা এটা পেলাম, এখন আমরা লিখতে পারি সুতরাং কে প্লাস 2 ইকুয়াল টু 0 অথবা কে মাইনাস 3 ইকুয়াল টু 0। সুতরাং দেখো কে ইকুয়াল টু প্লাস 2 ওখানে গেলে কি হবে মাইনাস 2, আবার কে এখানে সুতরাং দেই কে ইকুয়াল টু মাইনাস 3 ওখানে গেলে কি হয় প্লাস 3, অর্থাৎ আমরা বলতে পারি কে ইকুয়াল টু মাইনাস 2 অথবা
কে ইকুয়াল টু 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা এবার 7 নম্বর অঙ্কটি করব। 7 নম্বর অঙ্কটি আমার দেওয়া আছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটির অনুপাত 3:4 হয়, তাহলে প্রমাণ করো যে 12b² ইকুয়াল টু 49ac। এটা আমার প্রমাণ করতে বলছে। তাহলে দেখো ধরি আমরা এই যে যেটা দেওয়া আছে একটা সময় 0 মূল দয় 3 আলফা এবং 4 আলফা, এই 3 আছে 3 সাথে আলফা লিখলাম, 4 সাথে আলফা লিখলাম, আমরা ধরে নিছি মূল দয়কে আমরা আলফা ধরেছি, তাই জন্য 3 আলফা এবং 4 আলফা। এখন দেখো তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা যোগ করি, তাহলে 3 আলফা প্লাস 4 আলফা, তাহলে b/a, 3 আলফা প্লাস 4 আলফা কি লিখলাম মাইনাস b/a। এখন দেখো তাহলে 3টা আলফা আর 4টা আলফা কয়টা হলো 7 আলফা, ইকুয়াল এখানে যা আছে তাই। এখন দেখো আলফা এখানে রাখলাম, তাহলে 7টা কোথায় গেল, নিচে চলে গেল। এখন দেখো পরে একবার আমরা যোগ করেছি, এখন আমরা কি করব, গুণ করব, তাহলে 3 আলফা ইন্টু 4 আলফা ইকুয়াল টু কি, এখন আমরা এটাকে ধরলাম প্রথমে বি এ ধরছি, এখন c/a ধরলাম আমরা। তাহলে দেখো 3 দিয়ে 4 গুণ করো, 3 4 12, এখানে আলফা আছে আলফা একটা, এনে একটা আলফা স্কোয়ার ইকুয়াল টু c/a। এখন দেখো 12 আছে 12 লিখলাম। এখানে দেখো আমরা আলফার মান কত আমাদের, আলফার মান হচ্ছে এই যেটা বের করছে, আলফা সমান মাইনাস b/7a, তাই আমরা আলফার পরিবর্তে মাইনাস b/7a তার উপর স্কোয়ার দিচ্ছি, বাকি যা আছে তাই লিখি। দেখো এই 12 কিন্তু আমার 20 সাথে গুণ, কিন্তু এই মাইনাস কোনো বিষয় না, কারণ উপরে জোড় সংখ্যা থাকলে এই মাইনাসটা প্লাস হয়ে যায়, তাই এই 12 তো 20 সাথে গুণ হবে, তাই 12 আমি লিখলাম। বি এই উপরে 2 আছে, তার মানে বির উপরে কি হবে স্কোয়ার, তাই বির উপরে আমরা কি দিলাম স্কোয়ার। এখানে দেখো 7-এর উপরে তো স্কোয়ার, তার মানে 7 দিয়ে 7কে গুণ করে 7 7টা 49, এখানে এ আছে, এ দ্বারা এর গুণ করলে কি হয় a স্কোয়ার, ইকুয়ালটা এখানে যা আছে তাই। এখন দেখো উপরে যা আছে আমরা তাই লিখলাম। এখন দেখো 49a স্কোয়ার আমরা লিখলাম কি 49a, এখানে 2টা এ ছিল, এখান থেকে একটা এ বাদ দিয়ে দিলাম, তাই একটা এ রয়ে গেল, আর এ তো বাদ দিয়ে দিয়েছি, নিচে কি থাকে 1। এখন আমরা যদি ক্রস গুণ করি, এই 1 দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই হবে, আর এটা দ্বারা আমরা এটাকে গুণ করলে কি হবে 49ac। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলছে, আমাদের 49ac এটা প্রমাণ করতে বলছে, এই যে আমরা 49ac পাইলাম, প্রমাণিত। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো।